পৃথিবীর সব মানুষ এক জায়গায় একত্রিত হয়ে যদি তাদের সকল চাওয়া আল্লাহর কাছে চায়, আর আল্লাহ যদি সব একবারে দিয়ে দেয়, একদম আদম থেকে কিয়ামত পর্যন্ত সকল মানুষ জিন সবার চাওয়া যদি আল্লাহ একবারে পূরণ করে দেয়, তাহলে সমুদ্র থেকে সুঁই ডুবিয়ে উঠালে যতটুকু সমুদ্রের পানিতে কমতি হবে, আল্লাহর ধনভাণ্ডারে অতটুকু কমতি হবে না। এটাই হলো ওয়াসে, আমি প্রশস্ত, আমার কাছে কমতি নাই, অতএব আমার কাছে প্রতিদান চাও। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিলে তিনি লঙ্ঘন করেন না। তাহলে এই আয়াত থেকে শিক্ষা কি? লেখেন, চিন্তা করেন যে কি অর্থ আপনি অপ্রয়োজনে ব্যয় করতেছেন, আবার ঠিক ওই অর্থটা আপনি দান করতে গেলে ভয় পাচ্ছেন। অপ্রয়োজনের ব্যয় কমান, আল্লাহ রাস্তায় দান করেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। এটা মোটামুটি আলোচনার আল্লাহ শেষের দিকে চলে এসেছে। এটার একটা আলামত হচ্ছে এই ধরনের কথা। আল্লাহ বলছেন যে এই যে দানের উপর এত লম্বা আলোচনা, কোথায় দান করতে হবে, কতটুকু দান করতে হবে, পবিত্র জিনিস থেকে দান করতে হবে, দান করে খোটা দেওয়া যাবে না, দান করে মানুষকে কষ্ট দেওয়া যাবে না, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করতে হবে, শয়তান তোমাদের ভয় দেখাতে পারে, আল্লাহর আশায় আশ্বস্ত থাকো, এত চিন্তা করার ক্ষমতা কার আছে? ইউতিল হিকমাতা মান ইয়াশা, আল্লাহ যাকে হিকমত দেয় সে এই জিনিসগুলো বুঝতে পারবে। ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আর যাকে আল্লাহ হিকমত দিয়েছে তাকে আল্লাহ অসংখ্য কল্যাণ দিয়েছে। ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, আর এরকম হিকমত ছাড়া, প্রজ্ঞা ছাড়া, জ্ঞান ছাড়া আল্লাহর আয়াত থেকে কতজনই বা শিক্ষা নিতে পারে? আল্লাহর আয়াত থেকে তারাই শিক্ষা নিতে পারে যাদের এত কিছু চিন্তা করার, গবেষণা করার, বুঝার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছে। ওয়ামা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযারিন ফাইন্নাল্লাহ ইয়ালামুহু ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার। তোমরা দান করো অথবা মানত পূরণ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা জানেন। ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, আর জালেমদের কোনো সাহায্যকারী নাই। অনেক সময় মানুষের মনে হতে পারে যে আমি গোপনে দান করলাম, আল্লাহ হয়তো জানেন না। আল্লাহ বলতেছেন তুমি গোপনে করো, মানত মানো, প্রকাশ্যে করো, সদা সর্বদা আল্লাহ জানেন যে তুমি কি দান করছো। আর জালেমদের সাহায্যকারী নাই। কিসের জুলুম? দান না করেও জুলুম হতে পারে, দান করেও জুলুম হতে পারে, দানের নামেও জুলুম হতে পারে। দান না করে জুলুম কি? ওই যে অর্থ আটকে রাখলো, কৃপণতা, জুলুম। আর দান করে জুলুম কি? তা তো আপনারা শুনলেনই, বিস্তারিত আলোচনা আল্লাহ করলেন যে দান করেও কীভাবে জুলুম হয়। তারপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন তুবদুস সাদাকাত ফানি'ম্মা হিয়া, তোমরা যদি প্রকাশ্যে দান করতে চাও খুব ভালো কথা, কোনো সমস্যা নেই। গোপনে রিয়ার ভয় বা ইত্যাদির ভয়ে গোপনেই দান করতে হবে, এটা যদি কেউ ভুল মেসেজ নিয়ে থাকে, তাহলে আল্লাহ বলছেন ইন তুবদুস সাদাকাত ফানি'ম্মা হিয়া, যদি প্রকাশ্যে দান করতে চাও কোনো সমস্যা নাই। ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা, আর যদি গোপন রাখতে চাও এবং গোপনে দান করো ফাহুয়া খায়রুল লাকুম, তাহলে এটা বেশি উত্তম। প্রকাশ্যে দান করলে কোনো সমস্যা নাই, কিন্তু গোপন রাখলে বেশি উত্তম। ওয়া ইউকাফির আনকুম মিন সাইয়্যাতিকুম, তোমাদের দানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গুনাহকে মিটিয়ে দিবেন। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আর তোমরা যাই করো না কেন সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই অবগত। প্রকাশ্যে দান করলে কি নিয়তে দান করতেছো, রিয়া না সত্যি আল্লাহর সন্তুষ্টি, সেটাও আল্লাহ জানেন। আর যদি গোপনে দান করতেছো সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তারপরে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়ামা তুনফিকু মিন খাইরিন ফালিআনফুসিকুম ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ ওয়ামা তুনফিকু মিন খাইরিন ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। এত লম্বা দানের নির্দেশনা আসার পর কিছু কিছু সাহাবী দান করতে উদ্বুদ্ধ হলেন, কিন্তু নিজের অমুসলিম কাফের মুশরিক আত্মীয় স্বজনকে দান করলেন না বা করতে চাচ্ছেন না। অথচ অমুসলিম কাফের মুশরিক আত্মীয় দানের হকদার, মানে অসহায়, গরিব। কেন করতে চাচ্ছেন না? করব যদি ইসলাম গ্রহণ করে এই মানসিকতা থেকে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাইসা আলাইকা হুদাহুম, হেদায়েতের দায়িত্ব তো আমি তোমাদেরকে দেইনি। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, হেদায়েত তোমাদের দায়িত্ব দাওয়াত দেওয়া, হেদায়েত দেওয়ার দায়িত্ব আল্লাহর। আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেবেন। ওমা তুনফিকু মিন খাইরিন ফালিআনফুসিকুম, তোমরা যা দান করবা এটা তোমাদের জন্যই। ওমা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, দানের সাথে অন্য কিছু যুক্ত করিও না, শুধু আল্লাহর সন্তুষ্টি। শর্তও দিও না যে কেউ যদি মুসলিম থেকে অমুসলিম থেকে মুসলিম হয় তবে দান করবো, এরকম শর্তও দিও না। কেউ যদি আমার অনুগত থাকে, কেউ যদি আমার পক্ষে কথা বলে, আমাকে তাদের অনুষ্ঠানে ডাকে, মানে এরকম কোনো দুনিয়াবি চাওয়াকে শর্তযুক্ত করিও না দানের সাথে। ওমা তুনফিকু মিন খাইরিন ইউওয়াফা ইলাইকুম, আর তোমরা যা দান করবা তার পুরোটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তোমাদের পূরণ করে দেবেন। ওয়া আনতুম লা তুযলামুন,
আর তোমরা মাজলুম মানে বঞ্চিত হবে না। দান করেছো, কিয়ামতের মাঠে তার পাল্টা প্রতিদান পাবে না, বঞ্চিত হয়ে যাবে, এটা নয়, যদি এই শর্তগুলো তোমরা পূরণ করো। তাহলে এই আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবিক যে সহায়তাগুলো আমরা করে থাকি, সেটা যদি অমুসলিমও হয়, মানবিক দৃষ্টিকোণ থেকে কোনো ক্ষুধার্ত, বিপদগ্রস্ত, অ্যাক্সিডেন্ট, তাহলে মানবিক দৃষ্টিকোণ থেকে যে দানগুলো হয়, এই দানগুলোর ক্ষেত্রে অন্য কিছুকে যুক্ত করা যাবে না। সহি আকিদার কিনা, বেদাতি কিনা, মুসলিম কিনা, অমুসলিম কিনা, মানবিক দৃষ্টিকোণ থেকে যে দানগুলো হবে, এই দানগুলো নিঃস্বার্থভাবে হতে হবে। তাহলে কাউকে দান করার সময় এই আশা রাখা যে সে আপনার দলের, আপনার মতের, আপনার প্রতিষ্ঠানের, আপনার দাওয়ার, এগুলোর প্রতি বাধ্য থাকবে, কানেক্টেড থাকবে, এই আশাবাদ দিতে হবে। এই আশা বাদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করতে বলছেন। আল্লাহ বলছেন হেদায়েতের দায়িত্ব তোমার নয়, হেদায়েতের দায়িত্ব আল্লাহর। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানের ক্ষেত্রে এমন একটা বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করতেছেন যেটা খুবই জরুরি। কেননা আমাদের কাছে দান মানে শুধু ছেঁড়া কাপড়, কান্না, আবেদনপত্র, দরজায় দাঁড়িয়ে থাকা, বারবার ফোন আসা, এগুলো দিয়ে আমরা দানকে মেপে দেখি। কিন্তু কোরআন শেখাচ্ছে প্রকৃত অভাবী অনেক সময় নীরব থাকে, চেহারায় ক্লান্তি থাকে কিন্তু মুখে হাসি থাকে, মনে সংকোচ, কথায় বাকপটু নয়, চোখে লজ্জায় স্পষ্ট। এইসব মানুষকে বুঝতে সেন্সিটিভ অনুভূতি শক্তি দরকার। আল্লাহ বলছেন লিল ফুকারা ইল্লাযীনা উহসিরু, ওই সমস্ত গরিবদের কথা চিন্তা করো, ওই সমস্ত ফকির মিসকিনদের কথা চিন্তা করো। আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর রাস্তায় দাওয়াত দেয়, পুরো সময়টা আল্লাহর রাস্তার জন্য ব্যয় করে দিয়েছে। লা ইয়াস্তাতিউনা দারবান ফিল আরজ, আলাদা কোনো রুজিরুটি করার মতো সময় বা ব্যবস্থাপনা সে করতে পারেনি, সক্ষম হয়নি। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া, তোমাদের মতো অজ্ঞ মানুষরা মনে করে যে সে তো খুব ভালোই আছে। কেন মনে করে ভালো আছে? মেনা তাআফফুফ, তার মধ্যে যে আত্মমর্যাদা আছে, লজ্জা আছে, সংকোচ আছে, এই কারণে তুমি মনে করো সে তো খুব ভালো আছে। অথচ তাকে চিনবা কি দিয়ে? আল্লাহ বলতেছেন তার সবচেয়ে বড় আলামত লা ইয়াসআলুনা নাসা ইলহাফা, এরা মানুষের কাছে চাইবে না, এটাই এদের সবচেয়ে বড় আলামত। এটা দিয়েই তোমাকে চিনতে হবে যে আমার আশেপাশে যারা চাচ্ছে, আর বাইরেও আমার একটা দানের সার্কেল লাগবে। যে চাচ্ছে না তাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করিয়ে দিচ্ছে। কে সে? যার অন্তরে লজ্জা, সংকোচ, মুখে হাসি কিন্তু ভিতরে অনেক কষ্ট। এই না চাওয়া গ্রুপ তোমাকে খুঁজে বের করতে হবে। ওয়ামা তুনফিকু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম, আর তোমরা প্রত্যেক যা কল্যাণকর আল্লাহর রাস্তায় দান করবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো খুব ভালোভাবে জানেন এবং তোমাদের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। তো দান করার ক্ষেত্রে এই আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন দিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আহলুস সুফফাহ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী যারা 2-3 দিন না খেয়ে থাকার পরেও চাওয়ার সাহস করেননি লজ্জা ভেঙে। বিস্তারিত লম্বা হাদিস আছে যে উনি 2-3 দিন না ক্ষুধার্ত অবস্থায় ছিলেন কিন্তু চাইতে পারেননি। তো এরকম অসংখ্য মানুষ আমাদের আশেপাশে আছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে খুঁজে দান করার জন্য বলতেছেন। তাহলে এই আয়াত থেকে শিক্ষা কি? যে আপনার দানের একটা সার্কেল আলাদা করতে হবে, যে সার্কেল আসলে আপনার কাছে চায় না, একে খুঁজে বের করতে হবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দান কি শুধু নির্দিষ্ট মৌসুমে হবে, যেমন রমাজানে, অথবা বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ, যেমন আমাদের দেশে অনেক সময় বন্যা হলে, কোনো দুর্ঘটনা ঘটলে মানুষ ঢালাও দান করে। যখন সবাই দান করবে তখনই কি শুধু অন্যের দেখা দেখি দান করব? দান কি শুধু তখন করব যখন মানুষ বিপদে পড়বে, অসুস্থ হবে, সাহায্য চাইতে আসবে? সাধারণত মানুষকে দেখা যায় এরকম নির্দিষ্ট কোনো কিছুর সাথে সম্পৃক্ত করে দান করে থাকে। অথচ আল্লাহ এই শেষ আয়াত, দান কেন্দ্রিক শেষ আয়াতে দানকে সম্পূর্ণ স্বতন্ত্র ও সদা সর্বদা চলমান একটি ইবাদত হিসেবে পরিণত করার জন্য বলতেছেন। দান কেন্দ্রিক শেষ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যারা কোনো ইভেন্ট, অনুষ্ঠান, ঘোষণা, ফেসবুক প্রচারণা, ডাক, আহ্বান ছাড়াই সদা সর্বদা রাতে দিনে 24 ঘন্টায় দান করে। আল্লাযীনা ইউনফিকুনা, দান করে তাদের ধন সম্পদ বিল-লাইলি ওয়ান-নাহার, রাত দিন। কোনো অনুষ্ঠান নাই, কোনো আহ্বান নাই, কোনো ইভেন্ট নাই, কোনো প্রচারণা নাই, দান একটা স্বতন্ত্র সদা সর্বদা চলমান ইবাদত। বিল-লাইলি ওয়ান-নাহার, 24 ঘন্টা দান করে। সিররান ওয়া আলানিয়াতান, গোপনে প্রকাশ্যে। এদের মাথায় এই ইন্টেনশন নাই যে আমি গোপনে করব না প্রকাশ্যে করব। কি ইন্টেনশন? দিতে হবে। যখন প্রকাশ্যে দেওয়ার দরকার তখন প্রকাশ্যে দেয়, যখন গোপনে দেওয়া দরকার সেখানে গোপনে দেয়। যেখানে একজন ব্যক্তি যার আত্মসম্মান বজায় রাখতে হবে তাকে গোপনে দিচ্ছে, যেখানে অন্য মানুষকে উৎসাহ দেওয়ার দরকার সেখানে প্রকাশ্যে দিচ্ছে। তাহলে তার ইন্টেনশনে এগুলো থাকে না, যেহেতু সে দানকে একটা সদা সর্বদা চলমান স্বতন্ত্র ইবাদত বানিয়ে নিয়েছে এবং রাত দিন 24 ঘন্টা দান করে, সুতরাং গোপন আর প্রকাশ্য বলে তার কাছে কিছু নাই।
পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যখন যেটা হয় তখন সে সেটা করে। ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাহলে তাদের প্রতিদান তাদের প্রতিপালকের কাছে সংরক্ষিত আছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই, ভয় পাওয়ার দরকার নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, আর অতীতে যে দান করেছে এটার উপর কোনো আফসোস এবং দুশ্চিন্তারও প্রয়োজন হবে না, কেন তাদের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। তাহলে এখান থেকে আমরা কি শিখব? এখান থেকে আমরা শিখব যে আমাদের দানকে সদা সর্বদা চলমান একটা স্বতন্ত্র ইবাদতে পরিণত করতে হবে, যেটা দৈনন্দিন চলবে, প্রতি মাসে চলবে, প্রতিদিন চলবে, প্রতি সপ্তাহে চলবে, শুধু সাময়িক নির্দিষ্ট কোনো ইভেন্ট কেন্দ্রিক নয়। তাহলে এই যে ধারাবাহিক আমরা প্রায় 15টা বা 16টা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটার পর একটা সূরা বাকারার 260 থেকে নিয়ে 275 পর্যন্ত দান কেন্দ্রিক আয়াতগুলোর যে সারমর্ম এবং সামারি ফুটে উঠলো, তাতে আমার মনে হয় না যে দান কেন্দ্রিক কোনো বিধিবিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোতে বাদ দিয়েছেন। কোথায় দান করতে হবে, কাকে দান করতে হবে, কী পরিমাণ দান করতে হবে, কোন নিয়তে দান করতে হবে, কেমন সম্পদ দান করতে হবে, দান করার পর সম্পদটা যেন নষ্ট না হয়, দান করলে কি কি প্রতিদান পাওয়া যাবে, লোক দেখানো দানের উদাহরণ কেমন, খোটা দেওয়া এবং কষ্ট দেওয়া দানের উদাহরণ কেমন, সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পষ্ট করে তুলে ধরেছেন এই সবগুলো আয়াত থেকে। যদিও এরপরে আল্লাহ সুদের আলোচনা শুরু করতেছে 275 আয়াত থেকে, কেননা দানের সবচেয়ে বিপরীত বিষয়টাই হচ্ছে সুদ, সবচেয়ে বিপরীত বিষয়টাই। কেননা দানশীল মানুষ নিজের সম্পদ থেকে কিছু ব্যয় করে যেন অন্যের কষ্ট কমে, আর সুদখোর মানুষ অন্যের কষ্টকে নিজের আয়ের পুঁজি বানায়, টোটালি ডিফারেন্ট। এই জন্য এবার এরপরে সুদের বিষয়ে আল্লাহ ভয়ঙ্কর যে কথাবার্তাগুলো আছে সেগুলো বলা শুরু করবে 275 থেকে 76, 77 কয়েক আয়াত যাবত। তো আমরা আমাদের আজকের এই দান কেন্দ্রিক সূরা বাকারার যতগুলো আয়াত আজকে আমরা আপনাদের সামনে তেলাওয়াত করলাম এবং যেগুলোর ব্যাখ্যা এবং বিশ্লেষণ করলাম, সেগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা নেওয়ার, ভূমিকা নেওয়ার এবং প্রত্যেকটা আয়াতের সাথে একটা করে সিদ্ধান্ত আমরা জানিয়েছি, এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করার। কোথাও জানিয়েছি একটা দান আপনার গোপন হতে হবে, কোথাও জানিয়েছি আপনি যদি খোটা দিয়ে থাকেন চিন্তা করেন আর খোটা দিবেন না, কোথাও বলেছি যে আপনি স্বতন্ত্র সদা সর্বদা চলমান দান করবেন, কোথাও বলেছি যে আপনার প্রিয় জিনিসটা খুঁজে বের করেন, যে কোনটা আপনার প্রিয় জিনিস ওটা আল্লাহর রাস্তায় দিন। এরকম অসংখ্য প্রতিটা আয়াত থেকে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণের জন্য বলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই সিদ্ধান্তগুলো গ্রহণ করার তৌফিক দান করুক এবং দানকে সদা সর্বদা চলমান ইবাদত হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আর আপনাদের জন্য আমাদের যেটা বিশেষ ঘোষণা সেটা হচ্ছে আমাদের দাওয়া সেন্টারের যে নতুন ভবন, সেখানে যাওয়ার কার্যক্রম আগামী আগস্ট মাসের সম্ভাব্য প্রথম খুতবাই। আচ্ছা আচ্ছা, ঠিক